জামাত শুরুর 1 রাকাত বা 2 রাকাত পর আপনি জামাতে গিয়ে শরিক হলেন। তো এরপর আপনি কিভাবে নামাজ পড়বেন বা ইমাম সালাম ফিরানোর পর আপনি কিভাবে দাঁড়িয়ে আপনার বাকি নামাজগুলো আদায় করবেন, এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। এখানে আমাদেরকে প্রথম যেই বিষয়টা খেয়াল করতে হবে, যেমন ধরেন 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ। তো এই 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজের ক্ষেত্রে প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার সাথে অন্য একটি কিরাত মিলানো হয় প্রথম 2 রাকাতের মধ্যে, কিন্তু শেষের 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার সাথে অন্য কিরাত মিলানো হয় না, শুধুমাত্র সূরা ফাতিহা পড়া হয়। তো আপনি গিয়ে জামাতে শরিক হলেন, তো ওই সময় গিয়ে দেখলেন ইমামের 1 রাকাত শেষ হয়ে গেছে, আপনি 2 নাম্বার রাকাতের মধ্যে শরিক হলেন। তো এরপর আপনি যেই কাজটা করবেন, ইমামের সাথে সবকিছু করবেন। শেষ বৈঠকে তাশাহুদ পড়ার সময় আপনি শুধুমাত্র তাশাহুদ পড়বেন, বাকি দরুদ বা দোয়া যেগুলো আছে এগুলো পড়বেন না। এরপর আপনাকে যেটা করতে হবে, ইমাম সাহেব সালাম ফিরাবেন, সালাম ফিরানোর পর আপনি দাঁড়াবেন। দাঁড়ানোর পর আপনার কাজটা হলো আপনি সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলিয়ে 1 রাকাত পড়বেন। কেন সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা? তার কারণ হলো, আপনি যখন গিয়ে ইমামের সাথে শামিল হয়েছেন তখন কিন্তু 1 রাকাত শেষ হয়ে গেছে। ওই 1 রাকাত, যেই 1 রাকাত ছুটে গেছে, ওই 1 রাকাতের মধ্যে কিন্তু ছিল সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা। তো আপনি তো ওই রাকাত পান নাই, এজন্য আপনি শেষের রাকাতে আপনি যখন দাঁড়াবেন ইমামের সালাম ফিরানোর পর, তখন আপনি দাঁড়িয়ে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলিয়ে আপনি রুকু সেজদা করে সালাম ফিরিয়ে আপনি নামাজ শেষ করবেন। এরপর আসেন, আপনি গিয়ে শরিক হলেন 3 নাম্বার রাকাতের মধ্যে। আপনার প্রথম 2 রাকাত ছুটে গেছে, যেহেতু প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলানো হয়, কিন্তু আপনি প্রথম 2 রাকাত পান নাই, সেই হিসেবে আপনি ইমামের সালাম ফিরানোর পর যখন ইমাম তাশাহুদের জন্য বসবেন শেষ বৈঠকে, তখন আপনি শুধুমাত্র তাশাহুদ পড়বেন, পরে আপনি স্টপ হয়ে থাকবেন। এরপর ইমাম সালাম ফিরানোর পর আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে যেহেতু শেষের 2 রাকাত আপনি পেয়েছেন, 2 রাকাত পর আপনি এই একটা বৈঠকও করেছেন, সেহেতু আর বৈঠক করার প্রয়োজন নাই। আপনি দাঁড়িয়ে প্রথম যে 2 রাকাত ছুটে গেছে ওই 2 রাকাত পড়বেন। ওই 2 রাকাত কিভাবে পড়বেন? সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলাবেন, মিলিয়ে রুকু সেজদা করে আহ আপনি আবার দাঁড়াবেন, দাঁড়িয়ে আবার পড়বেন 2 রাকাত। ওই 2 রাকাত 2 নাম্বার রাকাত আপনার 2 নাম্বার, কিন্তু হিসাব মতো 4 নাম্বার রাকাত হবে। সেই হিসেবে 2 রাকাত পরে আপনি বসে তাশাহুদ পড়ে দুরুদ পড়ে আহ দোয়া পড়ে আপনি সালাম ফিরাবেন। এটা হলো যদি গিয়ে আপনি 3 নাম্বার রাকাতে শরিক হন। এরপর যেমন ধরেন আপনি গিয়ে 4 নাম্বার রাকাতে শরিক হয়েছেন, প্রথম 3 রাকাত আপনি পান নাই, সেই হিসেবে আপনাকে ইমামের সাথে 1 রাকাত যখন আপনি পড়বেন, অর্থাৎ ইমামের 4 নাম্বার রাকাত, কিন্তু সেটা হবে আপনার জন্য প্রথম। এই হিসেবে ইমাম সালাম ফিরানোর পর আপনি আবার দাঁড়াবেন। দাঁড়িয়ে যেই কাজটা আপনাকে করতে হবে সেটা হলো, যেহেতু আপনি প্রথম 2 রাকাতের কিরাতওয়ালা 2 রাকাত আপনি পান নাই, সেই হিসেবে কিরাতওয়ালা রাকাতগুলো পড়া শুরু করবেন। 1 রাকাত ইমামের সাথে পেয়েছেন, সালাম ফিরানোর পর আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার সাথে অন্য একটি কিরাত মিলাবেন, মিলিয়ে আপনি রুকু করবেন, সেজদা করবেন। সেজদা করার পর আপনাকে বৈঠক করতে হবে, যেহেতু আপনি ইমামের সাথে 1 রাকাত করার পর বৈঠক করেছেন, আর নামাজের নিয়ম হলো যে 2 রাকাত পর আপনাকে বৈঠক করতে হবে। সেই হিসেবে ইমামের সাথে আপনি 1 রাকাত পেয়েছেন, এরপর যদিও বৈঠক করেছেন কিন্তু এটা বৈঠক হিসেবে গণ্য হবে না, বরং ইমামের 1 রাকাত গণ্য হবে। এরপর আপনি দাঁড়িয়ে আরো 1 রাকাত পড়বেন, পড়ার পর 2 রাকাত পর আপনি বসে প্রথম বৈঠক করবেন, তাশাহুদ পড়বেন, পড়ার পর আপনি আবার দাঁড়াবেন, দাঁড়িয়ে ওই যে কিরাতওয়ালা 2 রাকাতের 1 রাকাত আপনি পড়েছেন, এখনো 1 রাকাত বাকি রয়েছে, সেই হিসেবে তাশাহুদ প্রথম বৈঠক থেকে দাঁড়িয়ে আপনি সূরা ফাতিহার সাথে অন্য একটি কিরাত মিলাবেন, মিলিয়ে আপনি রুকু সেজদা করবেন, করার পর আপনি আবার দাঁড়াবেন। দাঁড়ানোর পর যেহেতু আপনি কিরাতওয়ালা 2 রাকাত পড়ে ফেলেছেন, আপনার আরো 1 রাকাত রয়ে গেছে যেটা কিরাত ছাড়া, সেই হিসেবে আপনি আপনার 4 নাম্বার রাকাতে আপনি শুধুমাত্র সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পর আপনি রুকু সেজদা করবেন, করে আপনি সালাম ফিরাবেন। এরপর আপনি সালাম ফিরিয়ে আপনার নামাজটা আপনি শেষ করবেন। তো এই ছিল মূল বিষয়টা, যে 1 রাকাত 2 রাকাত বা 3 রাকাত বা 4 নাম্বার রাকাতে যদি গিয়ে কেউ শরিক হয়।
এই মাসালাটি আমরা একটু জানার চেষ্টা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।